সেটা আজ থেকে ইমপ্লিমেন্টেশন শুরু হলো। একদম ছোট্ট ছোট্ট প্লটে আমরা স্যাংশন দিলাম। দ্বিতীয়ত হচ্ছে যে রাস্তায় যেটা প্রিন্সিপালি আগেও বলেছি যে যেখানে একটু ডাউন রাস্তা, যেখানে জল জমে থাকে অল্প সময়ের উপর সেখানে একটু পিচ রাখা যাচ্ছে, ব্যবহার করতে। থার্ড হচ্ছে যে আমাদের ভাপা এবং ঢালাই দুটোই আমাদের এক্সপেক্টেড মার্চ জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে। অনেকগুলো বুস্টিং পাম্পিং স্টেশন সেগুলো আমরা আগে স্যাংশন করি, মূলত কারণ বুস্টিং পাম্পিং স্টেশন যাতে পাইপ লাইনের কাজগুলো তাড়াতাড়ি শেষ হয়, তার জন্য ফান্ড এই যে মেট্রো ডায়মন্ডের যে মেট্রো প্রকল্পের কাজ হচ্ছে তাতে কি জলের পাইপে কোনো সমস্যা হতে পারে? মানে এই যে ভালোভাবে পিলার পোতা রয়েছে, এগুলো ওরা একটা আমাদের প্যারালাল লাইন করার জন্য একটা অলরেডি একটা ফান্ড দিয়েছে। এটা যে ড্যাম নারোয়া রোডে আমাদের মহিনপুর সাইড, মহিনপুর থেকে নিয়ে আমাদের খিদিরপুর রোডে আমরা ওখানে একটা প্যারালাল নেটওয়ার্ক লেফট সাইড অফ দ্য প্রজেক্ট, সেখানে আমরা একটা প্যারালাল নতুন করে পাইপ লাইন দিচ্ছি। জলটা যাতে ক্রস ছিল, মেট্রোতে তো ক্রস রাখা যাবে না, এদিকে জলটা এদিকে, ওদিকে জলটা ওদিকে, এইভাবে আমরা পাইপ লাইনগুলোকে নতুন করে এটা রেগুলার প্রসেস চলছে। ডেঙ্গির সিচুয়েশনে একজন মারা গেল, কারণ একজন মারা গেছে, কিন্তু ডেঙ্গি যে 2 বছর আগে যে ডেঙ্গির ভয়াবহতা ছিল সেটা নেই। কিন্তু এটা এটা আমাদের জানাশোনা মানুষ মারা গেছে, রেগুলার অবজারভেশন এবং এই যে জয়েন্ট টিম করে ভিজিট, এগুলো সব থাকবে। কারণ আস্তে আস্তে যত জলটা কমবে, বৃষ্টি কমবে, তত স্ট্যাগনেশন অফ ওয়াটার বাড়বে, তখনই আমাদের এই মশলার যে ডিম পায় লার্ভা সেটা তখন হবে। মানে এই সময়টা আমাদের আরও বেশি সতর্ক হতে হবে মানুষ, এবং কারণ ছাদে যাওয়ার অধিকার আমার নেই। ছাদে টবে বা ঘাড়ে বা কোনো ভাঙা বাড়ি তাতে কিন্তু থাকে, সেটা আমরা দেখতে পারবো না। সব মানুষকে দায়িত্ব নিতে হবে। আমরা নিশ্চিতভাবে প্রচারের কোনো খামতি রাখবো না, মানুষের সচেতনতা যাতে হয় সে চেষ্টা নিশ্চয়ই আমরা। বন্দরে যে মানুষজনেরা থাকেন, যে বন্দরে জমি, সেখানে আজকে তারা 50 বছর 100 বছর ধরে থাকে। এখন ওর যদি এক্সপেক্ট করে যে সেই জমি ভ্যাকেন্ট করে দেবে, সেটা করা যায় না। সেটা তো রয়েছে আমাদের ইরিগেশনের জমিতে রয়েছে, বন্দরেও রয়েছে, বিভিন্ন জায়গায় গরিব মানুষ তারা যেখানে আস্তানা পেয়েছে থেকে। আমরা তো বন্দরকে বলেছিলাম যে আপনাদের ননকোট এলাকায় আমার কিছু জায়গা নেই, যেখানে আমরা বাংলা বাড়ি করে দেবো, করে সেখানে তাদের শিফট করিয়ে দিয়ে আপনি আপনাদের যেটা কমার্শিয়াল ল্যান্ড নিয়ে নিতে পারবেন। হঠাৎ আপনার ঘুম ভাঙলে তো আমার কিছু করার নেই। এই সময় ঘুম ভাঙার কারণ কি? এই সময় ঘুম ভাঙার কারণ জায়গাগুলি নতুন জাহাজ মন্ত্রী হয়েছেন, বাংলার শ্রমিকদের ওখানে মারছেন, আর এখানে যারা বন্দর এলাকায় রয়েছেন বেশিরভাগই অন্য প্রদেশ থেকে এসেছে, কোনো না কোনো সময় এসেছেন, তাদের এখানে অরাজকতার সৃষ্টি। মুখ্য সচিবকে নির্বাচন কমিশনের দেখতে বলছি একটা কথা বলছি, আজকে দুইজন অভিযোগ করেছে আপনাদের এরকম, বলেছে তুমি যেখানে যাচ্ছিস সেখানে অশান্তি করছে, আমাকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, তৃণমূলের তরফে নেতামন্ত্রী উস্কান দিচ্ছে, সব নেতামন্ত্রী নির্বাচন করেছে এরকম। যে আছে না, মানে না আপনি এত সময় নেই ওনাকে